আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে যে ইউপিএস এর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা একটা ব্যাটারি চার্জারের জন্য আমরা রেডি করব। তো এখানে যেহেতু বিভিন্ন ওয়ারিং বিভিন্ন তারগুলো আছে, এখান থেকে আমরা প্রাইমারি সেকেন্ডারি তারগুলো আমরা সিলেক্ট করতে হবে, তারপর আমরা চার্জারের জন্য এটি ব্যবহার করব। তো একটি সিরিজ লাইনের মাধ্যমে আমরা এই ট্রান্সফর্মার মূলত প্রাইমারি সেকেন্ডারি এগুলো আমরা নির্ণয় করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন একটি ইউপিএস ট্রান্সফর্মার কীভাবে আউটপুট ইনপুট তারগুলো কীভাবে বার করবেন। আর ইউপিএস এর ট্রান্সফর্মার সবগুলো আপনার অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। বিশেষ করে এখানে যেহেতু অ্যালুমিনিয়ামগুলো ভালো উন্নত মানের অ্যালুমিনিয়াম তার দিয়েই তো অনেকগুলো চার্জার আমি তৈরি করছি, ভালো রেজাল্ট পাইছি। তো আজকে আমরা একটা চার্জার তৈরি করার জন্য ট্রান্সফর্মার ব্যবহার করব। তো আমরা একটি সিরিজ লাইট নিয়ে নিয়েছি 60 ওয়াট একটি সিরিজ লাইট। আপনারা চাইলে 100 ওয়াটও ব্যবহার করতে পারেন। আর একটা আমরা ভোল্টেজগুলো মাপার জন্য আমরা ডিজিটাল মিটার নিয়েছি, অ্যানালগ মিটার দিয়ে হবে। যেহেতু এখানে লাইনগুলো আছে, আমরা ক্লিপগুলো কেটে নেব, নেওয়ার পর তার ইনসুলেশনগুলো ছুটে আমরা সিরিজ লাইনের মধ্যে ট্যাচ করব। আর মূলত এই ট্রান্সফর্মারগুলো আমরা কেজি হিসাবে কিনি যখন প্রয়োজন হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আউটপুটের লাইনগুলোই হবে এগুলো, যেহেতু এখানে প্রায় 12 থেকে 13 লম্বার গেজে তার আছে আউটপুটে। সেক্ষেত্রে এখানে আমরা যেহেতু মোটা তার, এখানে আমরা আউটপুট হিসাবে ধরতে পারি শিওর। আর চিকন তার আপনার ইনপুটেই থাকে। তো এখান থেকে লাইনগুলো মূলত আমরা এসি লাইনগুলো সিলেক্ট করলে আমরা সেকেন্ডারি ভোল্টেজগুলো আমরা মেপে মেপে বার করতে পারবো। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ারিংয়ের তারগুলো আছে, আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করলেই আমরা আরও বিষয়টা সহজভাবে ক্লিয়ার হয়ে যাব। সিরিজ লাইনটা আমরা অ্যাডজাস্ট করে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 220 ভোল্ট ইনপুট 60 ওয়াট সিরিজ লাইনের মাধ্যমে। প্রথমে আমি যে লাইনগুলো ধরতে পারছি, এখানে সবুজ কালার, এই সবুজ কালার তারের মধ্যে আমি ধরছি, দেখতে পাচ্ছেন এখানে সিরিজ লাইন কিন্তু জ্বলতেছে। সেক্ষেত্রে এখানে আপনার এসি কয়েল কম থেকে সিরিজ লাইন জ্বলতেছে, আর এখান থেকে আপনার লাইনটা আসতেছে না, এখানে গ্রিন থেকে আপনার লাইনটা আসতেছে না। আর দুটা প্রথমে শুরু যে কয়েলটা আছে এটা অল্প পেঁচ আছে দিকে, এখানে আপনার সিরিজ লাইনটা একটু জ্বলতেছে, তো এখানে আমাদের এসি লাইন হবে না। এখন আমরা অন্যদিকে কয়েলগুলো ধরার চেষ্টা করব। এখানে সাদা আর সবুজ আমি ধরছি, দেখতে পাচ্ছি এখানে সিরিজ লাইনটা হালকা জ্বলতেছে এখানে। তা আমরা চেষ্টা করবো যে সিরিজ লাইনটা একটু কম জ্বলার জন্য। সেক্ষেত্রে এভাবে লাইনগুলো বার করব। সবুজ থেকে আমি যে হলুদ কালার তারটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিরিজ লাইনটা একটু কম জ্বলতেছে। তো বিশেষ করে আমার জানা মতন এই লাইনটা হবে সবুজ আর হলুদ কালারই হবে। অন্য অন্য লাইনগুলো আমরা চেক করবো, চেক করে দেখবো আমাদের লাইনগুলো কোনটাতে আমাদের সিরিজ লাইনটা কম জ্বলে। তো বিশেষ করে এখানে নীল কালার আর হলুদ কালার তারই আমাদের সিরিজ লাইনটা কম জ্বলতেছে। তো এই দুটো লাইন মূলত হবে। তারপর আমরা বাদ বাকিগুলো চেক করে দেখবো আমাদের সিরিজ লাইন আরও কম জ্বলে কিনা। সেক্ষেত্রে এখন আমরা সবগুলো লাইনগুলো আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো, দেখবো আমাদের সিরিজ লাইন আরও কম জ্বলে কিনা। এখানে সিরিজ লাইনও বেশি জ্বলে দেখতে পাচ্ছেন। তো এরকম করে চেক করার পরেও আমাদের যে লাইনগুলো প্রথমে পাইছিলাম আপনার হলুদ কালার আর আপনার নীল কালারের যে তারটা পাইছিলাম, এটি আমাদের 220 ভোল্ট অথবা 230 ভোল্ট আমরা ইনপুট দেবো। আর আউটপুট ভোল্টেজটা আমরা মাপবো। ট্রান্সফর্মার আমরা নীল কালার হলুদ কালার আমরা 220 ভোল্ট 60 ওয়াট লাইনের মধ্যে ইনপুট দিচ্ছি। এখন আমরা আউটপুট ভোল্টেজটা আমরা অ্যাডজাস্ট করে নেব, আমাদের 14 থেকে 14.5 ভোল্টেজ আসে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটি তারে ধরছি, এখানে লাল আর নীল কালারের ধরছি, দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোল্টেজ 32 ভোল্টেজ আসছে। তো এখান থেকে আমরা আরও চেষ্টা করব ভোল্টেজটা কমানোর জন্য, যেহেতু ব্যাটারি চার্জারের জন্য 30-32 ভোল্টেজ আমাদের ওভার ভোল্টেজ হয়ে যাবে। এখন আমরা লাল আর কোয়ালিতে ধরবো, দেখতে পাচ্ছেন লাল আর কোয়ালিতে ধরে দেখবো আমাদের ভোল্টেজ কত আসে। এখানে দেখতে পাচ্ছেন 15 আপনার প্রায় 16 ভোল্টেজ, এখানে 16.5 ভোল্টেজ আসবে যখন আমি সিরিজ লাইনের মধ্যে লাইন দেবো। সেক্ষেত্রে আমরা এই দুটি লাইনে আমরা সিলেক্ট করবো, বাদ বাকি তারগুলো আমরা কেটে নেব। এর ছাড়া আমাদের ভোল্টেজগুলো অ্যাডজাস্ট হয় না। এখানে দেখতে পাচ্ছেন 15.8 ভোল্টেজও আসে। মূলত গ্রাউন্ড হচ্ছে যে আপনার যে লাল ক্লিপটা লাগালে খয়েরি কালার তার এটা হচ্ছে গ্রাউন্ড তার, আর দুটো হচ্ছে আপনার 15-0-15 এরকমই ভোল্টেজটা। তারপর বাদ বাকি তারগুলো কেটে আমরা খালি শুধু 15-16 ভোল্টেজ আমরা এই তারগুলো আমরা সিলেক্ট করে রাখবো।
এখানে দেখতে পাচ্ছেন আমরা তারগুলো বাদ বাই তারগুলো আমরা ট্রান্সফর্মার ভিতর থেকে আমরা কেটে নিছি। এখানে ভালো করে আপনার ব্লু ব্যবহার করতে পারেন, যেহেতু আমাদের যেমন ট্রান্সফর্মার আমরা এসি লাইন সাপ্লাই দেবো, সেক্ষেত্রে হাত লাগলে যাবো শর্ট না করে। আর এই কাজগুলো আপনার সতর্কভাবে করতে হবে, যেহেতু ইলেকট্রনিক্সের কাজ, জীবনে ঝুঁকি আছে। এখন আমরা ইনপুট আউটপুটের তারগুলো বের করে নিলাম। তো এইভাবে আমরা ট্রান্সফর্মার মূলত আমরা যে চার্জারটা তৈরি করি, এখানে আমরা কিন্তু ক্যাপাসিটার ব্যবহার করবো না, শুধু জাস্ট এখানে 220 ভোল্ট ইনপুট দিয়ে আমরা কি ভালো মানের ডায়েট ব্যবহার করবো, নাহলে আমাদের ডায়েটগুলো গরম হয়ে যাবে। ডায়েট লাগানোর পরে এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন প্রায় 70 থেকে 80 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন, 60 70 80 এরকম এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। পানির ব্যাটারিগুলো রিল্যাক্সে চার্জ হবে। আর আপনার 150 এম্পিয়ার ব্যাটারি চার্জ হবে যে আপনার পাউডার ব্যাটারিগুলো, এগুলো আপনার নিয়মিত চার্জ করতে পারবেন। আর যদি বেশি এম্পিয়ার ব্যাটারি চার্জার বানান, সেই চার্জটা আমরা স্লো হবে। এখানে আমরা কিন্তু ক্যাপাসিটার ব্যবহার করবো, আজকাল রেক্টিফায়ারটা ডিসি করে আমরা ভোল্টেজটা নেবো, যেহেতু এখানে আমাদের প্রায় 16 ভোল্টেজ আমরা পাবো ডাইরেক্ট লাইনে যখন দেবো। তো আমরা এখানে প্রায় 15 ভোল্টেজে রাখলাম আউটপুট। তো ভিডিও দেখুন, অংশে বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা যথাযথ কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আর ভিডিওতে কোনো প্রকারে ভুল হলে অবশ্যই ক্ষমা সুখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।